শৃঙ্খলা আর ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে ভোটের যুদ্ধে নামার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই, তবে হাঁটতে রাজি নয় বিএনপি। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী দিনে এসব কথা বলেন তিনি। নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। আপনাদের সাথে ভার্চুয়ালি বিজয়ের মাসে 7 দিনব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী দিন। কৃষিবিদ ইনস্টিটিউশনে এই কর্মসূচির শেষ দিনে অংশ নেন ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীরা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে, বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য। সমাপনী বক্তব্যে আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এই মুহূর্তে খাদের কিনার থেকে দেশকে বাঁচাতে পারে শুধুমাত্র আপামর জনগণের দল বিএনপি। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। গত কয়েকদিনে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি দেশের জন্য অশনি সংকেত বলে জানান তারেক রহমান। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন দলের হাইকমান্ড। নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। হেরে যেতে নয়, বরং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ জয়ের ঘোষণাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই 3টি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। স্বৈরাচারের মতো ব্যবহার করলে তাদের সাথে বিএনপির কোনো পার্থক্য থাকবে না। তাই বসে না থেকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নেতাকর্মীদের কড়া নির্দেশও দেন বিএনপির এই শীর্ষ নেতা। স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি, তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। শফিকুল হক, ৭১, ঢাকা।